জনশক্তি, বীর বাহাদুর কেউ দুনিয়ায় থাকতে পারে নাই। টাকা আছে, পয়সা আছে, ক্ষমতা আছে, মৃত্যু একদিন হয় কি না? হয়। কিন্তু কেউ টাকা পয়সা ক্ষমতা জনপ্রিয়তা জনশক্তি দিয়া কেউ কাউকে কি কবর থেকে ফিরে আনতে পারে না। আপনি চোখ বুঝে গেছেন, আপনার সম্পদ দুনিয়ায় রয়ে গেছে, কেউ আপনাকে কবরের ভিতরে দিতে পারবে না, আর দেয়ও না। জনপ্রিয়তা যতই আছে মনে করবে, কিন্তু কেউ আপনার সাথে যাবে না। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি, যদিও শুধু আকাশ পানে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদীর পার ভাঙে ও পার ঘরে, এই তো নদীর খেলা, সকাল বেলা দনির তুই ফকির সন্ধ্যাবেলা। এই দুনিয়াটা একটা মিশে মায়া একটা দুনিয়া। যতই আমরা মরণ থেকে পালানোর চেষ্টা করি, মৃত্যু আমাদের নির্দিষ্ট টাইমে হবেই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে এক ব্যক্তি দাঁড়ায় আছে। এমন সময় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে আরেকটা ব্যক্তি, কিন্তু সেই ব্যক্তি ছিলেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই লোকটা চিনতে পারে না। ওই লোকটার দিকে বড় বড় চক্ষু দিয়ে তাকায় আছে। তাকায় থাকার পরে ওই লোকটা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, আল্লাহর নবী সুলাইমান, আমার খুব ভয় লাগতেছে। কিসের ভয়? ওই লোকটা আমার দিকে বড় বড় চক্ষু তাকাইতেছে, আপনি আমাকে একটু এখান থেকে দূরে সরায় দেন, বাতাসকে হুকুম দিয়ে দেন, বাতাস যেন আমাকে অনেক দূরে নিয়ে যায়। আল্লাহর নবী সুলাইমানের তত্ত্বাবধানে বাতাস ছিলেন, বাতাসকে হুকুম দিলেন, বাতাস তাকে নিয়ে গেলেন। যাওয়ার পরে ওই লোকটা নির্দিষ্ট জায়গায় গেলেন। যাওয়ার পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জানটা কবজ করলেন। কবজ করে আবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে ওই লোকটা উপস্থিত হইলেন। কিন্তু আল্লাহর নবী সুলাইমান তো আগে থেকেই চিনে ফেলেছে। নবী তো ফেরেশতাদেরকে চিনে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আজরাইল, তুমি 10-15 মিনিট আগে একটা লোকের দিকে বড় বড় চক্ষু দিয়ে তাকাইছো কেন? তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবী সুলাইমান, আমার খুব টেনশন হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন 15 মিনিট পরে এই লোকটাকে চীনের দেশে তার জান কবজ করতে হবে। সে তো আপনার দরবারে, চীন তো অনেক দূর। তাহলে কেমন করে? যখন সে আপনার কাছে আবেদন করলো যে আমাকে চীনে নিয়ে নেন, তখন আমি বুঝতে বাকি আর নাই যে এই লোকটাকে আমি জান কবজ চিনি করব। আমি এই মাত্র তার জান কবজ করে আমি আপনার দরবারে হাজিরা দিতে এসেছি। এই জন্য মৃত্যু যার যেখানে হবে সেখানেই মৃত্যুবরণ করবে, কিন্তু মৃত্যুর আগে নিজের দেহটাকে জীবিত বানাইতে হবে। কি বললাম? নিজের দেহটাকে জীবিত বানাইতে হবে। কিভাবে জীবিত বানাবেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, একই ঘরের ভিতরে দুইটা লোকের একটা লোক জিকির করে আর একটা লোক জিকির করে না। একটা লোক জিকির করে আর একটা লোক জিকির করে না। নবী বলেন, যেই লোকটা জিকির করে ওই লোকটা হলো জিন্দা মানুষ, জিন্দা দেহওয়ালা মানুষ। আর যেই লোকটা জিকির করে না ওই লোকটা জীবিত মৃত্যু। জীবিত মৃত মানে তার দেহটা জীবিত আছে, কিন্তু তার কি অন্তরটা কি? মৃত। কি বললেন? দুইটা মানুষ জীবিত। একটা মানুষ জিকির করে, আল্লাহ নবী বলেন তার দেহটাও জীবিত, তার অন্তরটাও কি? জীবিত। আর যেই লোকটা জিকির করে না তার দেহটা জীবিত, তার অন্তরটা কি? মৃত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের ভিতরে বলেন, কোন ব্যক্তি যদি নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, আর যদি শেষে পড়ে লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 33 33 33 99 কত হয়? 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। আর যদি শেষে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তো একটা মানুষ যদি দৈনিক 5 বার জামাতে নামাজ আদায় করার পর, ফরজ নামাজ আদায় করার পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার বলে, আর যদি শেষে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তো ওই লোকটার আর বদ আমল থাকে? সমস্ত বদ আমল তো মুছে যায়, কারণ আল্লাহর নবী বলেছেন যেই লোকটা আমল করবে তার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আমরা মসজিদে আসি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন মসজিদে এসে যদি কোন ব্যক্তি বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের ভিতরে ইরশাদ করেন কোন ব্যক্তি যদি মসজিদে আসার পর বা কোন ব্যক্তি যদি নামাজের পর এই দোয়া পড়ে বা এই তাসবিহ পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই লোকটার পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেয়। কি অনেক বড় জিকির তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিতাবের ভিতরে দেখলাম কোন ব্যক্তি যদি তার সাথে আরো বাড়াইয়া বলে সুবহানাল্লাহিল আযীম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এই দুনিয়ার উম্মত ভালো করে শোনো, আমি নবী তোমাদেরকে জানায়া গেলাম বুখারী শরীফের শেষ নাম্বার হাদিস, একদম বুখারীর শেষ হাদিস। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন কালিমাতান হাবিবাতান ইলার রহমান খফিফাতান আলাল লিসান সাফিলাতান ফিল মিজান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন উম্মত তোমাদেরকে আমি জানায়া গেলাম পৃথিবীর ভিতরে দুইটা আমল হলো একদম হালকা হালকা হালকা। এক নাম্বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, দ্বিতীয় নাম্বার সুবহানাল্লাহিল আযীম। এর উম্মত এই দুইটা আমল যদি করতে পারো তাহলে মিজানের পাল্লাটা তোমার জন্য ভারী হয়ে যাবে, আর তোমার জিহ্বার ভিতরে এই আওয়াজগুলা করতে সহজ হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আর সুবহানাল্লাহিল আযীম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এরা নবীর উম্মতের দল, মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন আরো সুন্দর সুন্দর কথা বলেন। জিকির করলে কি উপকার, জিকির করলে কি উপকার। আমাদের যদি কাপড় চুপুরের ভিতরে যদি আমাদের ময়লা জমে, আমরা সাবান সোটা দেই কিনা, তারপরে গরম পানি দিয়ে পরিষ্কার করি। আমার নবী বলেন উম্মত দুনিয়ার ভিতরে চলতেছো, দুনিয়ার ভিতরে চলতে গিয়া গুনাহ হয়ে গেছে, তুমি না তাকাইতে গিয়াও কবিরা গুনাহ হয়ে গেছে, না গুনাহ করতে গিয়াও তোমার মনের অজান্ত গুনাহ হয়ে গেছে। এই গুনাহ কেমন করে তুমি পরিষ্কার করবা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পরে বলেন এর একটা মেডিসিন হলো লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই মেডিসিন যদি সরে মুখ জিহ্বার ভিতরে লাগাও, জিহ্বা দিয়া লড়াইয়া 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 যখন বলবা, তার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার কলব পরিষ্কার করে দেই। সুবহানাল্লাহ। তা জিকিরের বড় ফায়দা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন দুনিয়ার ভিতরে মানুষ দুই প্রকার। এক প্রকার
নাম্বার 1 হলো যাদের দেহটাও জীবিত, যাদের অন্তরটাও জীবিত। নবী বলেন ওই লোক কারা জানো, যারা জিকির করে তারা, তাদের দেহটাও জীবিত, তাদের অন্তরটাও জীবিত। নবী বলেন ওই লোকটা দুনিয়ার ভিতরে জীবিত কিন্তু তার অন্তরটা মৃত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যারা দুনিয়ার ভিতরে বেঁচে আছে কিন্তু জিকির করে না, তাদের দেহটা জীবিত কিন্তু তাদের অন্তরটা মৃত। নবীর এই হাদিস দ্বারা বোঝা যায় পৃথিবীর ভিতরে মানুষ দুই প্রকার, জীবিত মানুষ আর মরা মানুষ। জীবিত দিলওয়ালা মানুষ আর মৃত দিলওয়ালা মানুষ। জীবিত দিলওয়ালা মানুষগুলা তাকায়া থাকে আল্লাহর কোরআন কি বলে, নবীর হাদিস কি বলে। একটা ঘটনা শোনা যায় জিকিরের বড় ফজিলত। উজানির কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ওই উজানির জমিনে শুয়ে আছে। আল্লাহর ওলি লেখাপড়া করেছেন সৌদি আরবে, আরবের ভিতরে তিনি লেখাপড়া করেছেন। লেখাপড়া করার পর তার ওস্তাদ বলতেছেন বাজান আমার একটা মেয়ে আছে, বিবাহ করে নাও, বিবাহ করে তুমি বাংলাদেশে গিয়ে ইসলাম প্রচার করো। পৃথিবীর ইতিহাসে পাওয়া যায়, বাংলাদেশের ইতিহাসে পাওয়া যায় সর্বপ্রথম যিনি কোরআনের খেদমত করেছেন মাদ্রাসা দিয়ে বাংলাদেশে, তিনি হলেন কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি। তার আগে মসজিদের ভিতরে কি হইতেন কোরআনের খেদমত, কিন্তু মাদ্রাসা আকারে খেদমত শুরু করেছেন কে? কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি। উজানির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি যখন জমিনের ভিতরে আগমন করলেন তখন দেখতেছেন বাঘ তার বাচ্চাকে দুধ খাওয়াইতেছে। জংলা জমিন, এখন তো বড় মাদ্রাসা, দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা। উজানির মাদ্রাসা কইলে বাংলাদেশ তো নয়, বাংলাদেশের বাহিরে পর্যন্ত সবাই চেনে, অথচ যিনি করেছেন তিনি আর দুনিয়ায় আস নাই। ডাক দিয়া কয় বাঘ আমি এখানে মাদ্রাসা কায়েম করবো, আল্লাহর দিন শিক্ষা দিব, চলে যাও। ডাক দিছে বাঘকে উদ্দেশ্য করে, কিতাবের ভিতরে দেখলাম বাঘ তার বাচ্চাকে ধরে মুখের ভিতরে নিয়ে চলে গেছেন। শুধু বাঘ না, সাপও চলে গেছেন, বিচ্ছু চলে গেছেন। আল্লাহর ওলি নিজ হাতে মাদ্রাসা তৈরি করলেন, তৈরি করে মানুষকে দিন বুঝাইতেছেন। মানুষ দিন বোঝে না। এখনো চাঁদপুরের ভিতরে মাজারপন্থী বেশি, কবর পূজারি বেশি, কিন্তু মানুষকে দিন বুঝাইতেছেন, দিন বুঝাইতেছেন। আল্লাহর ওলির একজন মুরিদ ছিল খুব ভালো, তার কথা কি মানতেন? ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির কথা মানতেন। ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন আমার মুরিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহর জিকির করো, বেশি বেশি, কম না, বেশি বেশি জিকির করো। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা টাইম বাতায়া দিবেন। তুমি দিনের বেলায় কাজ করতে গিয়া তোমার অনেক সময় চলে যায়, জিকির করতে যদি না পারো রাত্রে বেলায় ঘুমায়া ঘুমায়া তোমার সময় চলে যায়। জিকির যদি নাও করতে পারো, ওরে আমার বান্দা দুইটা সময় বাড়ি করে নে। এক নাম্বার সকাল বেলা ফজরের নামাজের পরে, তখন কাজের চাপ থাকে না। মাগরিবের নামাজের পরে, তখনও কাজের চাপ থাকে না। আল্লাহ বলেন ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, সকাল এবং সন্ধ্যা এই দুইটা টাইমে জিকির কর। আল্লাহর ওলি সবক দিয়া দিলেন, মুরিদকে সবক দিয়া দিলেন। এখন তো জিকির করলে অনেকের মানুষের অ্যালার্জি শুরু হয়ে যায়, বলে এটা চরমনার জিকির, এটা সারসিনার জিকির, এটা নেশারাবাদের জিকির, এটা ফুলফুলার জিকির। না না, জিকির কোনো বাবার না, কোনো দরবারের না। আল্লাহ এই জিকিরটা চরমনায় না, লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা চরমনায় না।
সুবহানাল্লাহ এই জিকিরটা আদ্রশিরও না, এই জিকিরটা নেসারাবাদেরও না, সারসিনারও না। জিকির কার? জিকির হলো আল্লাহ। যদি কইতেন সরমনার জিকির, তাহলে জিকির করা লাগবে সরমনাই। যদি নেসারাবাদের জিকির হইতো তাহলে করা লাগতো নেসারাবাদ। যদি সারসিনার জিকির হইতো তা জিকিরের শব্দ হইতো সারসিনা। যদি উজানির জিকির হইতো তাহলে জিকির হইতো উজানি। এখানে আমার আল্লাহ জানায়া দেয়, আমার নবীও জানায়া দেয় জিকির হবে কার? আল্লাহ। এই জিকির আল্লাহর সিফাতি নাম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা কোন দরবারের জিকির না, এই জিকির হলো আল্লাহ। মুরিদকে বলে দিলাম, মুরিদ সকাল সন্ধ্যা জিকির করো। সকাল সন্ধ্যা জিকির করতেছে। ঘটনাক্রমে মুরিদের ঘরের পাশের ঘর ছিল হিন্দু। আছে না আমাদের সমাজে যে মুসলমানের ঘর, পাশের ঘর কি হিন্দু। আল্লাহর ওলির সবক পালন করতেছেন মুরিদ, মূর্খ মুরিদ, লেখাপড়া জানে না, জিকির করতেছেন জিকির। কিন্তু হিন্দুর একটা ছেলে একটা মেয়ে ছিল। যখনই ওই আল্লাহর বান্দা জিকির করতেন, ওই হিন্দু নাবালক ছেলে নাবালক মেয়ে তারা দৌড়ে যায় জিকিরের মজলিসে বৈশা যাইতেন, জিকির করতেন। হিন্দু চিন্তা করলেন, হায় হায়, এটা তো আমাদের ধর্মের গুণগান না, কীর্তন না, এটা তো মুসলমানদের ধর্মের গুণগান। আমরা হিন্দু ধর্ম গ্রহণ করেছি, আমরা হিন্দু, আমরা তো মুসলমানদের রবের জিকির করতে পারি। বাচ্চাদেরকে আটকায়া দিচ্ছেন। আটকায়া দেওয়ার পর যখনই ওই আল্লাহর বান্দা জিকির করতেন, তখনই বাচ্চা দুইটা চলে যাইতেন। ঘরে দরজা আটকায়া দিছে, জানালা বাইঙ্গা দৌড়ায়। কারণ ওই বাচ্চার দিলের ভিতরে দিনের নূর উজ্জ্বলিত হয়ে গেছে। সুবহানাল্লাহ, দিনের বীজ বপন হয়ে গেছে, তার দিলের ভিতরে দিন চমকাইতেছে। এখন যতই শিকার লাগাক না কেন, ও আটকায় আর ঘরের ভিতরে রাখা সম্ভব। এবার হিন্দু মানুষ কাকুতো ইমুনিটি করে ওই লোকটাকে বলতেছে, ভাই তুমি জিকিরের আওয়াজটা আসতে করো, কারণ আমাদের সমস্যা কি? সমস্যা বলে আমাদের সন্তানকে ঘরের ভিতরে বাইন্দাও রাখতে পারি না। তো ভাই, আগামী বৃহস্পতিবার যে আমাকে সবক দিয়েছেন কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই, এই কারি ইব্রাহিম সাহেব আমার বাড়িতে মেহমান হবে। আপনার যত অভিযোগ সব আমার পীরের কাছে দিয়া দিন। আমার কাছে বললে কোনো লাভ নাই। আমার কইছে জোরে জোরে জিকির করতে, পীরের আমার নামে হতে পারবো না, কারণ এখানে জিকির করতেছি কার? আল্লাহর, কোন পীরের না। এখন আপনার যত অভিযোগ সব তাকে বলবেন, কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে দিবেন। বৃহস্পতিবার যখন আসলো, হিন্দু লোকটা তাড়াতাড়ি বাড়িতে কাজ থেকে ফিরে এসে স্ত্রীকে বলতেছে, স্ত্রী ভালো একটা পোশাক পরো, গোসল করো, আজকের মুসলমানের বাড়ি যাব, কারণ মুসলমানদের বড় আলেম আসবে, দেখি সে কি বলে। মজলিস শুরু হয়ে গেল। মাগরিবের পরে বান হিন্দু লোকটা ওই কোরআনের আওয়াজ শুনতেছে, পিছনে প্যান্ডেলের পিছনে দাঁড়ায় আছে, আর হিন্দু মহিলাটা ঘরের ভিতরে দাঁড়ায় আছে। কিন্তু বাচ্চা দুইটা ওই মুরিদের দুই পাশে বসে আছে, ছোট ছোট বাচ্চা। তো ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি জিকির কইরা তখন মুনাজাত করে, আল্লাহ তোমার 4টা জাহান্নামী বান্দা মজলিসের ভিতরে আসছে, আল্লাহ তাদেরকে জান্নাতি মালাটা গলার ভিতরে পরায়া দাও। সাথে সাথে ওই হিন্দু লোকটা চিৎকার করে বলতেছে, হুজুর আমি আর কোনো বিচার দিব না, আর কোনো বিচার দিব না। আমার বুঝতে আর বাকি নাই যে ইসলাম ধর্ম সত্য ধর্ম, আর যে আপনার মুরিদ যে জিকির করে এটা দুনিয়ার কোনো দেব দেবতার জিকির না, দুনিয়ার কোনো মানুষের জিকির না। যিনি আমাকে সৃষ্টি করেছেন সেই রব্বুল আলামিন, সেই রব্বে কাবার জিকির। সুবহানাল্লাহ। হুজুর আমাকে কালিমা পড়ায় মুসলমান বানায় দেন। হিন্দু কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন।
ঘর থেকে কান্না কণ্ঠে আওয়াজ দেয়া বলতেছে, ও আমার স্বামী, একই তো অঙ্গীকার করেছিলাম দুনিয়ায় যতদিন বাঁচবো একই সাথে বাঁচবো, দুনিয়ার ভিতরে সুখ শান্তি ভাগ করে নিয়েছি। ও আমার স্ত্রী, ও আমার স্বামী, তুমি কেমন করে আমাকে রেখে তুমি একা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলা? আমি তো আর জাহান্নামের আসামি হিসেবে থাকতে চাই না, আমাকেও কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দাও। তা জিকিরের পাওয়ার আসেনি? জিকির কোন ব্যক্তির জিকির না, জিকির হলো কার? আল্লাহ। জিকির কার? কোন দরবারের জিকির নাই, কোন ব্যক্তির জিকির নাই। যদি ব্যক্তির জিকির হইতো তাহলে ব্যক্তির নাম জপা লাগে, কিন্তু আল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, এর ভিতরে কোন ব্যক্তির নাম নাই। কার নাম? বলে সৃষ্টিকর্তা আল্লাহর নাম। অনেক চালাক আছে, অনেক চালাক আছে। জিকির করে পাইবি কি? তুমি এই কথা বলার দ্বারা রাসূলের কতগুলা হাদিস অস্বীকার করলাম, আল্লাহর কোরআনের কয়েকটা আয়াত অস্বীকার করলা। আল্লাহ বলেন বেশি বেশি জিকির করো, নবী বলেন জিকির করলে দিল পরিষ্কার হয়, আর তুমি বলো জিকির কইরা পাইবা কি? তা তুমি কোরআনের আয়াতকে ডাইরেক্ট না হলে ইনডাইরেক্ট তুমি অস্বীকার করলা। তুমি যদিও তিরস্কার করে করেছো, কিন্তু তিরস্কার করতে গিয়ে আল্লাহর কোরআনকে তিরস্কার করলা, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনকে তুমি তিরস্কার করলা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পৃথিবীর ভিতরে জিন্দা দিলওয়ালা মানুষ যারা জিকির করে, আর পৃথিবীর ভিতরে মুর্দা দিলওয়ালা মানুষ যারা জিকির করে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্য হাদিসের ভিতরে বলেন, জিকির শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, শুধু এটা জিকির এমনটা না, আরো জিকির আছে। বলে নামাজ জিকির, নামাজ জিকির, কোরআন তেলাওয়াত জিকির, ইস্তিগফার পড়া জিকির, আস্তাগফিরুল্লাহ এটাও কি জিকির। কোরআন তেলাওয়াত করবেন, কোরআনের আয়াত পড়বেন, এটাও জিকির। নামাজ পড়বেন জিকির, যাকাত দিবেন, এটাও জিকির। পর্দা করবেন জিকির, নম্রভাবে চলবেন, এটাও একটা জিকির। কারণ জিকির মানে কি? আল্লাহর স্মরণ করা। আমি নামাজ পড়তেছি কার স্মরণে? আমি রোজা রাখতেছি কার স্মরণে? আমি কোরআন তেলাওয়াত করতেছি আল্লাহর স্মরণে। আমি পর্দা করতেছি আল্লাহকে ভয় করে। আমি যা কিছু করি না কেন, আমি অন্যায় কাজ থেকে ফিরে থাকতেছি কার? আল্লাহকে ভয় করে। তা সব কিছু কার জিকির? আল্লাহর জিকির, কোন দুনিয়ার মানুষের জিকির না। তবে এবার একটা মজার বিষয়, যখন নামাজের কথা আসলো, বুখারী 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 বুখারী, অনেকে চিল্লায় বুখারী। ইলম না থাকলে, গভীর ইলম না থাকলে প্যাস লাইগা যাইবে। গভীর ইলম না থাকলে হাদিস দেখবেন, হাদিস বলবেন, প্যাস লাইগা যাইবে। কিরকমের প্যাস? শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহি মসজিদের ভিতরে এক মুসল্লি গিয়া ফজরের সময় বইসা আছে, ওযু ছাড়া। কি ছাড়া? ওযু ছাড়া। কথা বুঝবেন, শীতের দিন আইতেছে না, এই যদি কোন ব্যক্তি এই বুখারী পইরা, বাংলা বুখারী পইরা যদি এই প্যাস লাগায়, তাহলে তো লাগবে, জনমের লাগবে। এই জন্য কোরআন শিখবেন, হাদিস শিখবেন, যদি আপনার ব্রেনটা যদি একটু লাগে, যারা যোগ্যতাশীল আলেম তাদেরকে পরামর্শ নেবেন। বাংলা বুখারী বা এখন তো সহজের যুগ, ইউটিউবের ভিতর থেকে মানে মোবাইলে টাচ মোবাইলের ভিতরে এপস নামাই লইছেন, বুখারীর তাফসীরের এপস নামাই লইছেন। আর তাফসীরের ভিতরে কোরআনের একটা আয়াত আছে, তোমরা নামাজের কাছেও যাইও না, কিন্তু পরেরটা যদি না বানায় তাহলে তো লাগবে বেশ। আল্লাহ বলেন কি? তোমরা নামাজের কাছেও যাইও না, এর পরেরটা যদি না পারেন ওইটু আল্লাহ তো নিষেধ করছে নামাজের কাছে যাইতে। পরেরটা হইল মাতাল অবস্থায়, নেশাগ্রস্ত অবস্থায়, অপবিত্র অবস্থায় তোমরা নামাজের কাছে যাইও না। এটা তো পরে আছে আয়াত দুইটা। প্রথম আয়াতে নামাজের কাছে যাইও না, পরে তো ব্যাখ্যা করে দিয়েছে কিসের জন্য। সেটা হলো কি? যখন তোমরা নেশাগ্রস্ত থাকবা, অপবিত্র থাকবা, তখন তোমরা নামাজের কাছেও যাইও না। এখন বুখারীর হাদিস, যে বুখারীর হাদিস আছে ওযু ছাড়া নামাজ পড়া যাবে, বুখারীর হাদিস। এখন এইটা যদি কেউ পায়, আর যদি শীত কনকনে শীতের রাত মানে হয় সকাল, তাতে হুজুর বুখারীতে পাইছি, আপনি তো বুখারী পড়ে আছেন, আমরা তো বুখারীতে পাইছি, এই দলিল কি ওযু ছাড়া কি নামাজ পড়া যাবে? গাছ লাগবে না। শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহি মসজিদে তার মুসল্লি গাছ লাগাই দিয়েছে, অথচ শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহি 30 বছর বুখারী পড়ায়।
কয় বছর? 30 বছর বুখারী পড়াইতেছেন। হ্যাঁ মসজিদের ইমাম সাহেব মানে মুসল্লি কইতেছে ওযু শুনছিনি আইছি ওযু করেছি খুব কষ্ট লাগতেছে। এবারে ওযু ছাড়াই তো নামাজ পড়া যায়। কেমন? এই দেখ বুখারীতে আছে। আমাদের হুজুরে তো বুখারী 30 বছর ধরে পড়ায়, মনে হয় হুজুরে এই হাদিসটা কি মনে হয় পায় নাই। নামাজের শেষ হুজুর আজকে মাসালাটা দিয়ে দিতে, আপনি বুখারী পড়াইছেন কত বছর? 30 বছর। আপনি মনে হয় হাদিসটা জানেন না। অনেক কইয়ালায় তো হুজুরের জ্ঞান নাই, ঠাস করে গেলে একটু নিজে জানছে, হ্যাঁ হুজুর মনে জানে না। হুজুর 30 বছর কি বুখারী পড়াইতেছেন, ওযু ছাড়া নামাজ পড়া যায়, এই হাদিসটা তো জানেন না। হুজুর কয় বেটা হাদিস পাইছি কিন্তু তোরা ব্যাখ্যা পাও নাই। হাদিস পাইছো কিন্তু হাদিসের ব্যাখ্যা পাও নাই। কারণ যেই হাদিস বুখারীতে আছে এই হাদিসের ব্যাখ্যা বুখারী অন্য হাদিসের ভিতরে আছে। এই জন্য একটা জিনিস দেখলি খাস করে মানে কি কিছু বলা যাবে না, চিন্তা ভাবনা করতে হবে। বুখারীর অন্য হাদিস আছে যে এই হাদিসটা শুধু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য খাস ছিলেন। কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ঘুমাইতেন, চোখটা ঘুমাইতেন, কিন্তু তার মাঝে মাঝে ঘুমের ঘরে ওহী নাজিল হইতো, কোরআন নাজিল হইতো। তাহলে বোঝা যায় কি নবীরা ঘুমের ঘরে যদি ওহী নাজিল হইতো তাদের দিলটা কি কলবটা জিন্দা ছিল, কলবটা কি ঘুমায় নাই। আর মানুষ আমরা যদি ঘুমায়া যাই তাহলে আমাদের শরীর অচেতন হয়ে যায়, কি হইল না না হইলো রাতে বলা যায় না, কিছুই বলতে পারি না। কিন্তু নবীরা ঘুমাইতেন, কিন্তু চোখ ঘুমাইতে কিন্তু তাদের কি অন্তর ঘুমাইতো না। নবী বলেন এই জন্য তোমরা মাঝে মাঝে দেখা আমি বৈশা বৈশা ঘুমাই, বৈশা বৈশা ঘুমাই না, বৈশা বৈশা ঘুমাই। হাদিস শুনেন বৈশা বৈশা কি ঘুমাই, কিন্তু আবার উঠে নামাজ পড়ি। বৈশা ঘুমায় না অনেকে, জিম দেয় না, আবার উঠে নামাজ পড়ি, এত অজু যায় না। ওই হাদিসটা কোথায়? বৈশাখ ঘুমাইতেছেন, ওইটা কি করছেন? নামাজ পড়ছেন। ঘুমাইছেন, নামাজ পড়ছেন, কোন সময় ছিল সেটা কোন ব্যাখ্যায় যা দেয়নি। অন্য হাদিসে আছে কি নবী বৈশাখ ঘুমাইছেন, আবার কি দাঁড়াইয়া নামাজ পড়ছেন। তা ঘুমও দেখছেন সাহাবায়ে কেরাম, আবার দেখছেন কি নামাজ তো দাঁড়াই পড়ছেন। এই হাদিসে অজু করে নাই। এখন যদি ওই হাদিস পায় যে ঘুমাইছেন, নামাজ পড়ছেন, অজু করে নাই, তাহলে কেমন লাগবে? তাতে এটা সহজ হয়ে যাবে উম্মতের জন্য না, ফজর সময় না। এই জন্য অনেকে আছে রাগ করে, হুজুরা কইলে কথা আমার ব্রেনের বাহিরে হইলো, হুজুরে কইলে এটা কি হয়, হুজুরে কইলো এটা কি হয়, ব্রেনের বাহিরে লাগিয়ে যায় না। ব্রেনের বাহিরে লাগলে হবে না। অনেক সময় আমরা বলি যদি ভুল হয় আমাদেরকে জিজ্ঞাসা করেন, হ্যাঁ আপনি জানেন না, বা কথা বলতে গেলে 2-1 মিনিট বেশি হতে পারে, এদিক সেদিক হতে পারে, এটা কোনো মানুষের হাতে নয়। আমি এখানে আজকের যে আলোচনা করব, যদি আমার জিহ্বাটা বন্ধ করে দিতেন আল্লাহ, তাহলে একটা কথাও বলতে পারতাম না। আর কোন মানুষ ইচ্ছাকৃতভাবে কোনো কথা বলতে পারে না। কারণ আপনি হিসাব করেন একটা কথা সেকেন্ডের ভিতরে ঘুইরা আসতে হবে, যদি একটা ভুল হয় তা উম্মত গুমরা হয়ে যাবে। আমি মাঝে মাঝে বলি আপনাদেরকে যেই পরিমাণ শয়তানে ধোঁকা দেয় তার চেয়ে বেশি ধোঁকা দেয় মসজিদের ইমাম সাহেব, তার চেয়ে বেশি ধোঁকা দেয় আলেম মুফতি মুহাদ্দিসকে, বক্তাদেরকে বেশি দেয় ধোঁকা দেয়। কারণ বক্তাদের কথা মানুষ শুনে। এখন যদি বক্তারা যদি কোনো রকম একটু দিতে পারে, আর যদি কোন রকম একটা মুখ ফসকে একটা উল্টা কথা বের হয়ে যায়, বাস হাজার হাজার উম্মত গুমরা হয়ে গেল। এই জন্য খুব সতর্ক ভাবে কথা বলা লাগে। হয় অনেক সময় 2-1 মিনিট বেশি হয়ে যায়, রাগ করার কিছু নেই, রাগ করার কিছু নাই। আর বয়ান শিক্ষা দেওয়ার আমাকে বললে যদি 15 মিনিট 20 মিনিট বয়ান করবেন না, আমি কারো কাছে কবলে কোনোদিন বয়ান করি না। আজকের বয়ানের জগতে 11 বছর, আর খতিবগিরি করি 16 বছর। কোনোদিন কারো কাছে কৈফিয়ত দিয়ে কোনোদিন কথা বলি না। আমি মানুষ ছোট, কিন্তু আল্লাহ যেই সব মঞ্চে উঠাইতেছেন, যেই সব মঞ্চে বয়ান করি, আমার যোগ্যতা না, শুধু আমার মায়ের দোয়া। কারণ আমার এই পরিমাণ টাকাও নাই, এলেমও নাই, কিন্তু যা বলি আজ পর্যন্ত কোনো একটা কথা কোরআন হাদিসের বাহিরে কোনো কথা বলি না। এটা আমার ছাত্র জামানা থেকে একটা তরবিয়াত আখলাক। আমি কোরআন হাদিসের বাহিরে কিসসা কাহিনী অনেক জানি, বলতে পারি, লাভ নাই। কান সুখ মজা লাগবে, কিন্তু আপনাকে যদি আমি একটা আমল শিক্ষা দিতে পারি, ওই আমলটা যদি আপনি করেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি। আমার একটা কথা দ্বারা যদি আপনি আমল করা শুরু করেন, আপনি ওই আমল করে যেই পরিমাণ সওয়াব পাবেন, আমি সম পরিমাণ সওয়াব আমি পাবো। তাহলে আমার এই কথাগুলো উম্মতের রূহের খোরাক হিসেবে দিতে হবে। আজকে যে কথাগুলো বললাম
একটা কোরআন হাদিসের বাহিরে আনলে প্রত্যেকটা দলিল চাবে না, দলিল দিয়ে দেবে। জিকির এটা কোনো মানুষের নয়, জিকির কার? আল্লাহ। জিকির কার? আল্লাহ। আমাদের মৃত্যু একদিন হতে হবে, মৃত্যু থেকে কেউ পালাতে পারবে না। দুনিয়ার ভিতরে আপনারা অনেক মৃত্যু ব্যক্তির কাছে যাইবেন, দেখবেন অনেক ব্যক্তি মৃত্যুর সময় বলে লাভ রে লাভ, লাভ রে লাভ, লাভ রে লাভ। কেন? উনি ব্যবসা করতো, উনি সবসময় ওই চিৎকার দিতে থাকতো লাভ রে লাভ, লাভ রে লাভ। আরেক ব্যক্তি মৃত্যুর সময় বলে বাদাম বাদাম বাদাম, কারণ তিনি সারাদিন বিক্রি করতো বাদাম, তার মোহাব্বতটা ছিল, সোহবতটা ছিল বাদামের সাথে। আরেক ব্যক্তি বলতেছে লাগবে নি লাগবে নি, তিনি বিক্রি করতেন পানি, সে সারাদিন বলতেছে লাগবে নি মৃত্যুর সময়, কারণ তার সারা জীবনটাই চলে গেছে লাগবে নি। আরেক ব্যক্তি মৃত্যুর সময় খালি আফসুস করে, কেন? তিনি পরের ধন সম্পদ দেখে আফসুস করতো, ওই সময় একটু যদি করতে পারতাম, এমন সমাজ রাই তার সামনে কি দাঁড়ায় যায়। আর এক ব্যক্তি মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে 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 দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। সবই তো মানুষ, চেহারা সুরাতে মানুষ, কিন্তু একজনে বলে লাভ রে লাভ, আর একজনে বলে লাগবে নি, আর একজনে বলে বাদাম বাদাম, আর একজনের মুখ থেকে বের হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারও দুইটা চক্ষু আছে, আপনারও দুইটা চক্ষু আছে, তারও একটা নাক আছে, আপনারও একটা নাক আছে, তারও মুখ আছে, আপনারও মুখ আছে, তারও জিহ্বা আছে, আপনারও জিহ্বা আছে, কিন্তু আপনি বললেন লাভ রে লাভ, আর সে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিতাবের ভিতরে আসছেন ব্যবসায়ী তার ব্যবসার ভিতরে মজা পাইছে, এই জন্য সে ব্যবসার কাজে ভিতরে লাগে। চাকরিওয়ালা তার চাকরির ভিতরে মজা পাইছে, দেখে সে সকাল সন্ধ্যা চাকরির ভিতরে কি ফিকির থাকে চাকরি। আর এক ব্যক্তি জিকিরের ভিতরে মজা পাইছে, সে সর্বদাই জিকির করে। জিকিরুল্লাহ মে ক্যা মজা হয়, জাকিরু সে পুছিও, সাহেবুল মে ক্যা মজা হয়, বুলবুলি সে পুছিও। জিকিরুল্লাহে ক্যা মজা হয়, যারা জিকির করে তাদের কাছে জিজ্ঞাসা করি। আর ফলের ভিতরে কি রকমের মজা, পাখিদেরকে জিজ্ঞাসা করিয়ে, পাখি বলতে পারবে কোন পাখির কোন ফলের কি স্বাদ, এটা মানুষ বলতে পারবে না। এই জন্য কিতাবওয়ালা বলেন জিকিরুল্লাহে ক্যা মজা হয়, জাকিরিউ সে পুছিও, শাহে গুল মে ক্যা মজা হয়, বুলবুলি সে পুছিও। পাখি ভালো করে জানে আপনি যেই ফল খান না, পাখিগুলো আপনার চেয়ে বেশি ফল খায়। পাখি জানে যে কোন ফলের স্বাদ কিরকমের, কোন ফল খাইলে আমার কোন রোগ থেকে বাঁচতে পারবে। এটা কেমন করে? আপনাকে কতগুলো খেয়ার কুটাই না দেয়, আপনি বাবুই পাখির মতো একটা বাসা বানাই দেখেন তো। ও তো কোন প্রতিষ্ঠানে লেখাপড়া করে নাই, কিন্তু আল্লাহ তার ব্রেন দিয়া দিছে, সুন্দর করে সে বাসা বানাইতেছে। এই জন্য আল্লাহ আমাদেরকেও আকল দিয়েছেন, আমাদেরকেও সময় দিয়েছেন, কিন্তু আমাদের সময়টা করলাম একদম বান্দা বান্দা করলাম সময়টা। এই জন্য কিতাবওয়ালা বলেন কাগজ কাটকর ঘুরি বানাকর আকাশ মে উড়া দো, ও গুরি কাহা যাতা হ্যায় রসি মেরা হাত মে। কিতাবওয়ালা বলেন এই দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে 60 বছর 70 বছরের একটা হায়াত দিয়া ছাইরা দিছে। তুমি জমিনের ভিতরে যেথায় মোল্লায় সেথায় যাও না কেন, কিন্তু নির্দিষ্ট টাইম যখন হবে তখন আল্লাহ কলম হায়াতের রশিদা জোরে টান দিবে। কারণ দুনিয়ার ভিতরে আমরা ঘুরি উড়াই, ওই ঘুরি দেখবেন আকাশের ভিতরে উঠে টাটা দেয় যে মালিক আমাকে ধরতে পারবা না। আমি নিজ হাতে কাগজ কাইটা বানাইলাম ঘুরি, আকাশ উড়াই দিছি, আকাশে টাটা দেয় যে মালিক আমাকে ধরতে পারবা না। তখন মালিক বলে কাগজ কাট কর ঘুরি বানা কর আকাশ মে উড়া দো, ও গুরি কাহা যাতা হ্যায় রসি মেরা হাত মে। সারাক্ষণ খেলাধুলা করার পর আস্তে আস্তে রশি টান দেয়। যেই গুড়ি টাকা দিয়েছিল মালিক আমাকে ধরতে পারবে না, আধা ঘন্টা রশি টানার পরে দেখতেছে রশি গুড়ি তার কি হাতের কাছে। আল্লাহ বলেন তোমাদেরকে 80 বছর একটা রশি দিয়া জমিনের ভিতরে পাঠায়া দিলাম, তুমি মনে করতেছো আমার মৃত্যু হবে না, মৃত্যু একদিন হবে, আর সেই দিন কিন্তু আমি হায়াতের রশিদে টান দিবার আমার কাছে আসতে হবে। আল্লাহ আমাদের সবাইকে ইসলাম এবং ধর্ম, কোরআন হাদিস